আজ সকাল থেকে রাজ্য রাজনীতির নজর ছিল কলকাতা হাইকোর্টের দিকে। ইডি বনাম তৃণমূল এই লড়াইয়ে কার পক্ষে যাবে আদালতের রায়, সেই প্রশ্নই ঘুরছিল রাজনৈতিক মহলে। কিন্তু রায় ঘোষণার পর ছবিটা পুরোপুরি পাল্টে গেল। নমস্কার, নিউজ পোল বাংলায় আপনাদের সাথে রয়েছে আমি বিজয়তা। আইপ্যাক সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের কড়া আবেদন গ্রহণযোগ্যতার অভাবে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এর আগেও একাধিকবার আদালতে ধাক্কা খেয়েছে তৃণমূল, আর আজ ফের হাইকোর্টে তৃণমূলের যুক্তি ধোপেও টিকলো না। ঠিক কি বললো আদালত, ইডি বা ঠিক কি যুক্তি দিয়েছিল, চলুন দেখে নেওয়া যাক আজকে কলকাতা হাইকোর্টে ঠিক কি হয়েছিল। ইডির বিরুদ্ধে করা আইপ্যাক সংক্রান্ত মামলায় ফের বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। কলকাতা হাইকোর্ট সরাসরি সেই মামলা খারিজ করে দেয়। আদালতে তৃণমূলের তরফে যে অভিযোগ তোলা হয়েছিল তার কোনোটাই গ্রহণযোগ্য বলে মনে করেনি আদালত। আদালতে কেন্দ্রের তরফে সওয়াল করে জানানো হয় ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি, বরং যেসব নথির কথা বলা হচ্ছে সেগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিয়ে গিয়েছেন। ইডির পক্ষ থেকে আরো জানানো হয় আইপ্যাক সংস্থার ডিরেক্টরের দফতর ও বাড়িতে তল্লাশি চালানো হলেও যিনি মামলা করেছেন তিনি তল্লাশির সময় সেখানে উপস্থিত ছিলেন না। তাই প্রশ্ন তোলা হয়, যে তথ্য আদালতে পেশ করা হয়েছে তার পিছনে আদৌ কি কোনো যৌক্তিকতা রয়েছে? কেন্দ্রের আইনজীবীর যুক্তি ছিল মিথ্যের উপর দাঁড়িয়ে কোনো মামলা চলতে পারে না। যদি নথি নিয়ে যাওয়া হয়ে থাকে তাহলে মামলাও হওয়া উচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই। সেই মামলায় ইডির কোনো আপত্তি থাকবে না বলেও আদালতে জানানো হয়। এই সমস্ত যুক্তি শোনার পর বিচারপতি শুভ্রা ঘোষ তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলাটি খারিজ করে দেন। তবে ইডির তরফে দায়ের করা মামলা এখনো কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। ফলে আইপ্যাক মামলায় এই মুহূর্তে স্পষ্ট আদালতে বড় ধাক্কাই খেল তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা। এখনকার মতন ঠিক এই পর্যন্তই। সমস্ত খবর ও আপডেট জানতে চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।